we will be reading about. So the class, yes, it has started recording. So I think you can see the presentation, the ambulance. দেখতে পাচ্ছিস নিশ্চয়ই? And today we are going to read this. Hmm. So beforehand, let us learn something about Philip Larkin, the poet. Okay, so it's very interesting. Philip Larkin, mm, it was his original name, and when he started writing in the pseudonym Brunette Coleman. Okay, and if you think that how he started his writing, the thing was that Larkin started writing very in a very interesting manner. Uh, he wrote his autobiography Antimeridien, but his fictional works, especially the novels he wrote, were all very much related to girls' boarding school, like the girls' novels, and to some extent, they were erotic in nature. And if you read about the life of Larkin, you will find, although he took birth in the 1920s, in the 1940s, when he was in his 20s, uh, he had a kind of very queer sexual orientation. He used to think himself like a girl, যেটা এর আগে মানে তোদের কখনো জেন্ডার নিয়ে পড়াতে গিয়ে হয়তো বলেছি যে জেন্ডার ইজ সামথিং দ্যাট উই চুজ। তো সেই ব্যাপারগুলো আছে এখানে অ্যান্ড সেই জায়গাগুলো পাবি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট লার্কিন ইজ আ ভেরি মডার্ন পোয়েট। অ্যান্ড লার্কিনের মেন লেখার টাইমটা more or less in between 1940 to 1980, এই সময়ে লেখা, ঠিক আছে? অ্যান্ড আজকে আমরা যে পোয়েট্রিটা পড়বো, দ্যাট ইজ অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স পোয়েট্রিটা 1961-এ পাবলিশড হয়েছিল, আর 1961-এ লেখা হয়েছিল। অ্যান্ড ইন 1964 দ্য হুইটসন ওয়েডিংস বলে একটা collection, in that the ambulance got its place. Okay, ambulance poetryটা কি নিয়ে? So the first thing that ambulance gave us is a sense of death. The first thing that ambulance gave us is a sense of illness, sense of death. So if you think, I was thinking about this, যদি আমরা হিস্ট্রি অফ লিটারেচারটাও মনে করে দেখি, এলিজি, contemplation regarding death, is a part that always have uh, disturbed us. বারবার আমাদের ডিস্টার্ব করে এসছে। We have thought of death, we have contemplated on death, and এরপরে যদি তুই এলিয়ট পড়িস, হলোম্যান, প্রুফরক, uh, everywhere you will find death, hollowness. মানে মডার্ন পোয়েট্রিতেই খালি সমস্যাগুলো উঠে এসছে তা নয় কিন্তু, ডেথ নিয়ে লেখা আমরা শেক্সপিয়ারে পাচ্ছি, ডেথ নিয়ে লেখা আমরা তার আগে প্রত্যেকটা সেঞ্চুরিতে পাচ্ছি। Each and every century has contemplated on death in its own way. ইভেন যদি মার্লোও পড়ি, ডক্টর ফস্টাস তো ডেথ অ্যান্ড সারপাসিং ডেথ, এটা নিয়ে বিশাল কথা বলা আছে। প্যারাডাইস লস্ট কি? It's our soul, and soul is something that goes beyond death. So death নিয়ে বারবার বিভিন্নভাবে বিভিন্ন লেখকের লেখায় we have find the shadow, or we have find something that generally give us a sense that how these people view death.
Very interestingly, in this poetry, খালি ডেথ নয়, বাড়ি থেকে কাউকে হসপিটালে বার করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে, এবং সেইটুকু সময়কে ধরে নিয়ে ডেথ অ্যাট মিনস কোথাও গিয়ে আগেকার মতো আর ডেথের কন্টেম্পলেশনটা থাকছে না। ডেথ নিয়ে ভাবতে গেলেও আমার চিন্তা ভাবনায় চলে আসছে মডার্ন টেকনোলজি, সুপার অ্যানুয়েশন, আচ্ছা অটোমেটেড কার, অ্যাম্বুলেন্স টেকনোলজি, হসপিটাল, মানে ডেথ আমাদের এই সেঞ্চুরিতে, আমাদের এই সোসাইটিতে কোথায় দাঁড়িয়ে আছে, ডেথের সঙ্গে কতগুলো টেকনিক্যাল জিনিস দাঁড়িয়ে থাকে, বাট স্টিল সেই প্রিমিটিভ কনসেপ্টটা থাকে, দ্য প্রিমিটিভ কনসেপ্ট অফ এলিজি, এটা ডেথের সঙ্গে থেকেই যাচ্ছে। সো ডেথ নিয়ে এই ডিসকাশনটা আমরা এখানে পাবো। তাহলে একটু পড়ি, একটা একটা প্যারা করে আমরা পড়বো। Closed like confessional, they thread loud noons of cities, giving back none of the glances they absorb. Light, glossy, grey, arms on a plaque. They come to rest at any curb. All streets in time are visited. So, for the opening stanza of the poem, লার্কিন কি করছে? হি মেক্স এ পয়েন্ট অফ শোয়িং হাউ এলিট অ্যাম্বুলেন্সেস আর। কোন জায়গা থেকে এলিট বলছে? কনফেশনালস, ক্লোজড লাইক কনফেশনালস, যেখানে কিন্তু কনফেশনালস কোনটা? চার্চে থাকে। চার্চে কনফেশন যেখানে করানো হয় সেই জায়গাটা বক্সে ঘেরা থাকে, ঠিক আছে? চার্চে কনফেশন যেখানে করা হয় সেই জায়গাটা বক্সে ঘেরা থাকে, এবং সেখানে কিন্তু একটা প্রাইভেসি, একটা ডিভিনিটি এর সঙ্গে একটা কম্প্যারিজন থাকে। তাহলে ডেথের সঙ্গে কিন্তু এই দুটো জিনিসকে অ্যাটাচ করছে। হুম কিন্তু দেখ, অ্যাম্বুলেন্স এমন একটা ভেহিকল যেটাকে তো আমরা সেই অর্থে রেগুলারলি রিলেট করি না, তাই না? আমরা রেগুলারলি কি এই প্রাইভেসি বা ওই কি বলবো ডিভিনিটি এর সঙ্গে কি রিলেট করি? করি না। কিন্তু কোথাও গিয়ে লার্কিনের মনে হচ্ছে যে এখানে এই ডিভিনিটির সঙ্গে একটা কোথাও যোগাযোগ আছে। এবার এটা আমি যদি বলি যে কেন মনে হচ্ছে, দ্যাট ইজ দ্য মডার্ন পোয়েট্রি। ডেথ আলটিমেটলি সবকিছু এন্ড করছে। মানে মডার্ন পোয়েট্রিটা আমাদের কাছে অ্যাম্বুলেন্স মানে সামথিং, একটা কার, সেটা মানে মারাত্মকভাবে আমরা কি মনে করি, খুব আর কি পয়জনাস জার্মসে ভর্তি থাকবে এরকম একটা গাড়ি, যেখানে মরা পড়েছে পড়েছে, আমরা কখনোই ডিভিনিটির সঙ্গে, কিন্তু লার্সেন বলছে যে এটাই তো ডিভিনিটির জায়গা। কেন ডিভিনিটির জায়গা? কেন কনফেশনালস এর মতো বলছে? কারণ কনফেশন কি করে? সোলকে পিউরিফাই করে চার্চে, অ্যান্ড ডেথ ইজ দ্য আলটিমেট পিউরিফিকেশন অফ সোল। যেখানে তুমি তোমার এই যে আর্থলি যে বডিটা আছে, হুইচ ইজ অল টু মাচ impious with all the uh, vices we do, we leave that body, আমাদের সোলকে এই বার্ডেন অফ আর্থলি ভাইসেস এটাকে ছেড়ে গডের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। সেখানে গিয়ে কনফেশনালস এর সঙ্গে কম্প্যারিজনটা কিন্তু খুব অ্যাপ্ট মনে হচ্ছে, ঠিক আছে? হুম অ্যান্ড সব থেকে বড় কথা কি, দেয়ার ইজ সামথিং মিস্টিরিয়াস অ্যান্ড পারভেসিভ অ্যাবাউট দ্য অ্যাম্বুলেন্স। কোথাও গিয়ে একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে। সেই জন্য লার্কিন এই লাইনটা লিখছে, দ্যাট থ্রেড লাউড নুন সিটিজ। থ্রেড মানে কোথাও গিয়ে তো, থ্রেড মানে কি? সুতো। দুপুরের রাস্তাগুলো শহরটাকে জুড়ে দিচ্ছে। অ্যান্ড ওই একটা জায়গা লিখছে, গিভিং ব্যাক নান অফ দ্য গ্ল্যান্সেস দে অ্যাবসর্ব। অ্যাম্বুলেন্স গেলে এইটাই হচ্ছে একটা মজার কথা, দেখবি এই জিনিসগুলো কবিতায় পড়ে আমার মনে হচ্ছে এই লাইনটা তো খুব সুন্দর, গিভিং ব্যাক নান অফ দ্য গ্ল্যান্সেস দে অ্যাবসর্ব। তোর বাড়ির পাশ দিয়েও যদি অ্যাম্বুলেন্স যায়, তুই জানলাটার পর্দা সরিয়ে ইউ উইল ওয়াচ আউট, আরে বাপরে কি হলো রে, তাই তো?
কিন্তু অ্যাম্বুলেন্স ওয়ালা কি তাকায় চারপাশের লোকজন কি রিয়াকশন দিচ্ছে? নো। এবং অলমোস্ট ভেসে চলে যায় রাস্তার উপর দিয়ে। কেন? বিকজ ইট সিমস লাইক নো ওয়ান ইজ গোয়িং টু স্টপ অ্যান অ্যাম্বুলেন্স, ইভেন দ্য ট্রাফিক ক্যান নট স্টপ। আদার কার্স দে গিভ ওয়ে, দে মেক ওয়ে ফর দ্য অ্যাম্বুলেন্স, and the ambulance never quite wait for the living population, for the healthy population. সে যাচ্ছে কার কাছে? টু দ্য ডাইং, যার জন্য বাকিরা কেউ ওয়েট করে না। একদম সেই স্বর্গের রথের মতো ব্যাপারটা আর কি। অ্যান্ড কেউ পাত্তাও দেয় না যে অ্যাম্বুলেন্সের দিকে সবাই তাকাচ্ছে, অ্যাম্বুলেন্স কিন্তু নিজের কাজটা করে, তাই তো? এবং কার কাছে পৌঁছচ্ছে? দে কাম টু দ্য রেস্ট অ্যাট এনি কার্ভ, দে কাম টু রেস্ট অ্যাট এনি কার্ভ, অল ট্রিটস এন্ড টাইম আর ভিজিটেড। তার মানে কি? কার্ভ মানে প্রতিবন্ধক, যেখানেই কারোর কোনো মানে অসুবিধা হচ্ছে সেই জায়গায় অ্যাম্বুলেন্স যাচ্ছে, তখন অ্যাম্বুলেন্স দাঁড়াচ্ছে। অ্যান্ড কি? অল স্ট্রিটস আর ভিজিটেড। তার মানে কি? সমস্ত রাস্তায় অ্যাম্বুলেন্স দৌড়ায়। অ্যাম্বুলেন্স এমনই একটা গাড়ি যে মৃত মানুষকে নিয়ে যায়। কি সুন্দর কথাটা ভাব! এবং পৃথিবীর সমস্ত রাস্তায় তাকে ঢুকতে হয়। তার মানে পৃথিবীতে এমন কোন সেই বুদ্ধাস ফ্যামিলি যে জাস্ট কালেক্ট আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড ফ্রম এ হাউস ওয়্যার ডেথ নেভার রিচড। বুদ্ধা এই কথাটাও বলতে পারতেন ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে, যে গো টু এনি হাউস ওয়্যার অ্যাম্বুলেন্স হ্যাজ নেভার রিচড। মডার্ন সোসাইটিতে এই কথাটাও বলা যায়। তার মানে এই কথাটা দিয়ে যে অ্যাম্বুলেন্স সমস্ত বাড়ির পৌঁছায়, এই কথাটার মধ্যে দিয়ে লার্কিন ভেরি প্রোফাউন্ডলি বলতে চাইছে ম্যান ইজ মর্টাল। I think you can understand. Man is mortal. No one can think of overcoming the mortality, the agencies of death. So ultimately, that is the philosophy. That is the philosophy. Futility. Why, or what are the finality of life? The finality of life lies in death, and death purifies you. So that's why ambulance is compared with the confessional box. And এখানে আরো একটা জিনিস বলা আছে, ওই লাইট গ্লসি গ্রে আর্মস অন দ্য প্লেক, অ্যাম্বুলেন্সে ডেসক্রাইব করতে গিয়ে। এই আর্মস অন দ্য প্লেকটা কি? প্লেক হচ্ছে ফলক, তাতে দুটো হাত আঁকা থাকে, যেটা ওই দেখবি ওই যারা খ্রিস্টান তারা বলতে পারবে, ডেড বডির ওপর যেটা ওই যে কবরটা থাকে, কবরখানা যেটা থাকে ওদের ওখানে, যে ফলকটা দেওয়া থাকে তাতে এই সিম্বলটা দেওয়া থাকে। তো অ্যাম্বুলেন্স অবভিয়াসলি ইজ, কোথাও গিয়ে অ্যাম্বুলেন্সকে এখানে ওই মৃত্যুদূতের সঙ্গে কল্পনা করা হয়েছে, লাইক দ্য মেসেঞ্জার অফ ডেথ, সেই জন্য এই প্লেকটার কথা বলা হয়েছে। নেক্সট কি বলছে? দেন চিলড্রেন স্ট্রিউন অন স্টেপস অর রোড or women coming from the shops past smells of different dinners, see a wild white face that overtops red stretcher blankets momently as it is carried in and stored. So কি বলছে? The children strewn on steps or road, সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা বা রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চিলড্রেন, the women coming from the shops past smells of different dinners. So এই জায়গাটা দেখো যে ছেলেমেয়েরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কারা যারা আশেপাশ থেকে আসে, তারা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এবং দাঁড়িয়ে পড়ে কি দেখে দাঁড়িয়ে পড়ে তারা? তারা কি দেখে? দে সি আ ওয়াইল্ড হোয়াইট ফেস দ্যাট ওভারটপস রেড স্ট্রেচার ব্ল্যাঙ্কেটস। সো স্ট্রেচার ব্ল্যাঙ্কেট, স্ট্রেচারে করে লোককে নামিয়ে আনা হয়, অ্যান্ড এটা তো ইউরোপের ইয়েতে লেখা, তো দে মেনটেন দ্য মেডিকেল এটিকেটস। আমাদের এখানে যেমন স্ট্রেচারে যে কোনো কম্বল চাপিয়ে দেয়,
বাট স্ট্রেচারের কম্বলটা লাল হতে হয়, বিকজ ওই রেড কম্বলটা ডিফাইন করে যে দিস পেশেন্ট ইজ or this person is a patient. So red stretched কম্বল থেকে একটা মুখ বেরিয়ে আছে, এটা wild and white. White because it is very আচ্ছা, 1 মিনিট দ্বারা একটা ফোন এসছে, it is very much dead, that's why it is white. 1 মিনিট। তো এরা কি দেখছে না, একটা সাদা মুখ দেখতে পায়, as it is carried in and stored. তো এটাকে যখন একটা লোককে যখন ক্যারি করে নিয়ে যাওয়া হয়, এখানে একটা মাথায় রাখ কতগুলো জিনিস আহ উম, একটু কন্ট্রাস্টিং পরের প্যারা থেকে, এটা যেখানে অ্যাম্বুলেন্সকে কোথাও বলা হয়েছে কনফেশনাল বক্সের মতো প্রাইভেট, কিন্তু এখানে আবার দেখানো হচ্ছে যে সবার চোখের সামনে দিয়ে এই লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে টু দ্য হসপিটাল। এই যে লোকের সবার চোখের সামনে দিয়ে, তো আগের স্ট্যান্ডায় বললো কনফেশনাল বক্সের মতো প্রাইভেট, আবার এখানে একটা জিনিস দেখানো হচ্ছে ওয়্যার ডেথ হ্যাজ বিকাম আ পাবলিক শো। সবাই দেখতে দেখতে যাচ্ছে যে অ্যাম্বুলেন্সে করে একটা লোককে তার বাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই জায়গাটা একটা মানে কন্ট্রাস্ট ব্যাপার আছে, যেখানে বোঝাতে চাইছে আর কি যে অলদো ডেথ ইজ এ ভেরি প্রাইভেট মোমেন্ট, কিছু লোক থাকে যাদের চোখে কিন্তু এটা পড়ে, মানে একটা লোককে নিয়ে সারা পৃথিবীর লোক তো দেখছে না, কিন্তু ওই পাড়ার আশেপাশে। তার মানে ডেথ ব্যাপারটা খুব প্রাইভেট জিনিস, ডেথ ব্যাপারটা খুব প্রাইভেট একটা ব্যাপার, যেখানে একটা সোল কোথাও গিয়ে যাচ্ছে, কিন্তু তার কিছু উইটনেস হয়তো থেকে যায়। আর একটা দেখার হচ্ছে, যেটা বলার সেটা হচ্ছে এখানে দেখো, red stretcher blankets momentarily as it is carried in and out. So ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাখা হচ্ছে, এখানে ওই অ্যাজ ইট ইট কথাটা বলা হয়েছে। এখানে ইট ব্যাপারটা কিন্তু দুটো জিনিস সিগনিফাই করে। ওয়ান, gender. When a body is dead, he is no more limited within the connotations of gender. আর একটা ব্যাপার হচ্ছে এখানে অনেক ক্রিটিক যেটা বলে যে হয়তো এই ইটটা স্ট্রেচারটাকে বলা হচ্ছে, স্ট্রেচারের কোনো জেন্ডার হয় না। আর স্টাউট মানে জানিস কোনো গুদামে জমা করা, সুতরাং ওটা নিয়ে আর বেশি কিছু বলছি না, স্টাউট কথাটার মানে জানা উচিত। এরপরে স্ট্যান্সা 3 কি বলছে, and sense the solving emptiness that just lies under all we do, and for a second get it whole, so permanent and blank and true. The fastened doors recede, poor soul, the whisper at their own distress. এখানে এই জায়গাটা পোয়েট্রিটার পাশা প্যারা শেষে সেটা বলি, and sense the solving emptiness that lies just under all we do. এই যে আগেকার দিনের এলিজি গুলোর কথা বলছিলাম, অ্যাংলো সেকশন এলিজিস গুলোতে কি বলা হয়েছে, বা ফিউটিলিটি বলে যে পোয়েট্রিটার কথা বললাম, সেখানে কি বলা হয়েছে যে the emptiness of life ultimately ওই আর কি, why we bother doing the things we do. লাইফের তো কোনো পয়েন্ট নেই, there is no point to life, because ultimately we will all wind up dead and in the ground at the end of it. Sooner or later আমরা সবাই শ্মশানে চলে যাব, এবং এই শ্মশানে বললে আমাদের এখানে শ্মশানে, ওদের দেশে কবরস্থানে, and সেখানে we
all will have obituary, and the last rites will be performed with our body. Someone will be burnt down, someone will be in, put into the grave. So this is the emptiness that lies all under all we do. এই যে সারা জীবন বসে আছি, সারা জীবনে এত কাজ করছি, কি করছি? We are just biding our time to reach to death. এটা লার্কিন বলছে ওই মডার্ন এমপ্টিনেস অফ সোল। এই যে যেটা বলছি, যেমন ক্রিশ্চিয়ানিটি যখন এসেছিল, অ্যাংলো সেকশন পোয়েট্রিতে এই এমপ্টিনেসটা আছে। বারবার বলেছি, এখানে একটা মানে একটা কম্প্যারিজন আনা যায় যে অ্যাংলো স্যাকশন পোয়েট্রির কথা যখন আমরা পড়ি, আমরা অ্যাংলো স্যাকশন এলিজিতে এই 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 এমপ্টিনেস গুলো পাই, বারবার এমপ্টিনেস গুলো পাই। কিন্তু যখন খ্রিশ্চান পোয়েট্রিতে পড়ছি, তখন আমরা কোথাও গিয়ে পড়ছি যে লাইফ আফটার ডেথ, the soul never dies, only it frees from that. তো একদম ফার্স্ট লাইনে কনফেশনাল যখন বলছে, তখন বারবার মনে হচ্ছে যে এই খ্রিশ্চান পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হচ্ছে এটা। সো ডেথ ইজ পায়াস, অ্যাম্বুলেন্স ইজ পায়াস বিকজ ইট ক্যারিজ দ্য বডি টু স্টেট। বাট তুমি যখন এইখানে পড়ছো, তখন আমি দেখছি আবার ডেথ এর ফিউটিলিটি নিয়ে বা লাইফ এর ফিউটিলিটি নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে। দ্য ফিউটিলিটি অফ লাইফ হ্যাজ বিন কোয়েশ্চেন। সো এগেইন it is not confronting or not confirming the Christian identity of the poet. That is the confusion, that is the confusion in religious faith. Sometimes we believe in, sometimes we are depressed and we forget our belief. So in modern age, obviously, the religious faith of a person is always under question. And the religious faith is very fragile. এতটাই ফ্র্যাজাইল যে একটা জিনিস নিয়ে ভাবতে গিয়ে দুটো স্ট্র্যান্ডে আগে আমি ক্রিশ্চিয়ানিটির কথা ভেবে স্টার্ট করছি, and at this very moment I am again questioning the purpose of life. এই ফ্র্যাজাইল চেঞ্জ ওভারটা একদম মডার্নিটিকে কোথাও গিয়ে যেন ধরতে পারে, ঠিক আছে? হ্যাঁ, and লার্কিন কি বলছে? And for a second get it whole, so permanent and blank and true. So for a second we get it whole, আমরা বুঝতে পারি এক সেকেন্ডের জন্য হলেও that death is permanent and our purpose is so blank, and that is the truth. The fastened door recedes. তো দরজা বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্সের, সেই অ্যাম্বুলেন্সটা চলে যাচ্ছে। Poor soul, the whisper at their own distress. And now again, see, this is the question, this is the changing identity that I am referring to. Again, the poet is referring to the dead body as a poor soul. Okay, যে বেচারা, the poor soul, they whisper at their own distress. তারপরে তারা কি করছে? poor soul লোকটাকে বলছে, and they think about themselves. এখানে আমি একটা কথা বলবো, যেমন ঠিক এইরকমই একটা জিনিস ঘটেছে লার্কিনের নিজের লাইফে। লার্কিন অবেট বলে একটা পোয়েট্রি লিখেছিল, AUBADE, ওকে? অবেট বলে একটা পোয়েট্রি লিখেছিল। সেই পোয়েট্রিটায় কিন্তু লার্কিন ইজ practically giving a chilling and eloquent poem about the fear of his own death, একদম নিজের ডেথ নিয়ে কবিতাটা লিখছে, নিজের মৃত্যু ভয় নিয়ে কবিতাটা লিখছে। এই যে দে উইসপার এট দেয়ার ওন ডিস্ট্রেস, আমরা নিজেদের কথা ভাবি। ওই যে ট্র্যাজেডি কথা যখন বলেছি, তখন বলি না যে একজনের ট্র্যাজেডি যখন স্টেজে দেখে, তখন অডিয়েন্সের প্রথম মনে হয় যে এই লোকটার এটা হলো, তাহলে আমার সঙ্গে কি হবে? ডেথটাকে সামনে দেখলেও না আমাদের ওই পারগেশন ব্যাপারটা আসে। দিস ইজ হোয়াট পারগেশন ইজ। इसका मौत हो गया, हम भी तो बुरी आत्मा है, क्या होगा? So that is what purgation is, purgation of pity and fear. Okay, for borne away in deadened air may go the sudden shut of loss round something nearly at an end, and what cohered in it across the years, the unique random blend of families,
and fashions there at last begin to loosen. এই প্যারাটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, মাথায় রাখতে হবে প্যারাটা পরে শেষ হচ্ছে, ওই লুজেনে শেষ হচ্ছে। সো for borne away in deadened air may go the sudden shut of loss running something nearly at the end, and what cohered in it across the years. The unique random blend of families and fashions there at last begin to loosen. So কি বলছে লার্কিন কিন্তু এখানে, মানে বলছে যে মানে এখানে এখানে কিন্তু বলে দিচ্ছে না, বা মানে খুব কনফিউজড আমি যেটা বললাম যে মেয়েরলি যে লাইফ এখানে শেষ হয়ে যাচ্ছে, দেয়ার ইজ নাথিং আফটার, এটা কিন্তু বলছে না। মানে প্রথমে পয়েন্ট আউট করছে what the end of life means, the unique random blend of family and fashions. মানে কি at the end of life there is all that is left of a person, কি পড়ে থাকে, দেয়ার ফ্যামিলি, দেয়ার হ্যাবিটস, তাদের মেমোরি গুলো, এগুলো কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে অ্যাক্রস এ জেনারেশন অর টু। আরো কদিন পরে একটা লোক যখন মারা যায় সেইগুলো ফেলে যায়, ঠিক আছে। ইট কুড বি আর্গুড দ্যাট দেয়ার ইজ নট ইন ফ্যাক্ট এনি সর্ট অফ এমপ্টিনেস, হাউএভার দিস ইজ নট আ পয়েন্ট দ্যাট লার্কিন এক্সপ্লোরস। লার্কিন কিন্তু এই দিকে যাচ্ছে না যে এখানে একটা জেনারেশন কে দেখে যাচ্ছে, নো, it is not something that the dead person understand or knows after they are gone। এই জায়গাগুলোর কথা তো যে লোকটা মরে গেছে তার কাছে এই জায়গাগুলোর দাম কি, তার ফ্যামিলি, তার ফ্যাশন, এগুলো তো তার কাছে দাম নেই। তার ফেলে যাওয়া জামা কাপড়, রুচি, পছন্দ, বই খাতা, এই যে আমার বাবা 2 বছর আগে মারা গেছে, তিনি কি জানতে পারছেন আমি কি করছি তার ফেলে যাওয়া জামা কাপড় চশমাগুলো নিয়ে? কালকেও বাবার স্যুটটা আমি একবার গায়ে গলানোর চেষ্টা করছিলাম যে আমার হচ্ছে কিনা দেখি। আহ কদিন আগে একটু বাইরে গেছিলাম, তো বাবার একটা জ্যাকেট পরেই কাটিয়ে দিল। তো বাবার একটা ফিল, বাবার একটা টাচ গায়ের মধ্যে থাকা, কিন্তু এই যে টাচটা আমি যেভাবে ফিল করছি আমার বাবাকে বুঝতে পারছি না। আমার সেটা কি লার্কিন বলতে চাইছে? লার্কিন তো কোথাও গিয়ে একবার বলছে সোল আছে, একবার বলছে সোল নেই। কথাটা যখন বলছে তখন কিন্তু ওই ক্রিশ্চিয়ানিটি থেকে ফেথটা চলে যাচ্ছে তার। হুম। And this is specifically about death in all its self-centered application. Death is an experience only for the deceased and not for the people who struggle on afterwards। তার মানে মানে সত্যি কথা বলতে কি যেটা বোঝাতে চাইছে এখানে যে এই যে ব্যাপারটা দেয়ার অ্যাটলিস্ট বিগিন টু লুজন, আস্তে আস্তে কি হয়, এই যে এইগুলো আস্তে আস্তে কমতে থাকে, মানে লাইক এই লাস্ট কথাটা দেয়ার অ্যাট লাস্ট বিগিন টু লুজন, যেটা পরের প্যারায় আছে যে আচ্ছা আমি জ্যাকেটটা পরছি হয়তো, আমার মনে আছে আমার মেয়ে যখন বড় হবে তখন আমার বাবাকে কতটা মনে থাকবে। ও তো জীবনের মাত্র 4টে বছর পেয়েছে, আমার বাবাকে মনে থাকবে না তো? তারপরে জেনারেশন আরো মনে থাকবে না। আমার যেমন আমার দাদুর কথা মনে পড়ে না, কারণ আমি দেখিনি। আমার বাবা যখন ছোট তখন আমার বাবার বাবা মারা যান, আমার বাবা তখন ক্লাস 9-এ পড়ে। তো ও, দেখিনি আমি, আমার আমার তার কথা মনে পড়ে না, আমি তার খালি ছবিটা মনে করতে পারি, এবং তার যে ঘটনাগুলো আমি শুনেছি আমার ঠাকুমার কাছ থেকে সেগুলো বলতে পারি। তো আমি কতটা সেটা আমার মেয়েকে বলছি, হয়তো বলছিই না, আমার মেয়ে তো জানতেই চায় না এখনো পর্যন্ত। হয়তো আরো বড় হলে যখন জানতে চাইবে তখন বলবো, কিন্তু তখন যেটা বলবো সেই ঘটনাটা যে আদৌ আমি শুনেছি ওই পার্টিশন পড়াতে গিয়ে তোদের বলেছি যে মেমোরি একটা অন্যরকম কাজ করে, মানে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মতো করে ব্লেন্ড করে বলবো, রিয়েলিটি থেকে আমরা ডাবলি রিডাবলড ডিটাচড হয়ে যাব। তাতে করে ওই যে ওই blend of families and fashions there at last begin to loosen. Far from the exchange of love to lie unreachable inside a room, the traffic pass to let go by brings closer what is left to come and dulls to distance all we are। খুব সুন্দর লাইনটা। হ্যাঁ, এখানে ওই যে যেখানে বলছে যে দ্য এক্সচেঞ্জ অফ লাভ টু লাই আনরিচেবল ইনসাইড এ রুম, মানেটা কি?
মানেটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি মানুষকে মরতেই হবে। ম্যান হ্যাজ টু ডাই, ইউনো। মানে ওই আর কি, মানুষকে আলটিমেটলি কি হয়ে যেতে হবে, খুব উল্টো ভাবে লাইনটা বলেছে। দ্য এক্সচেঞ্জ অফ লাভ টু লাই আনরিচেবল ইনসাইড এ রুম। তাহলে প্রথম জীবনে আমার তার সঙ্গে যখন সম্পর্ক থাকে, when I have a relation with a person, that is the exchange of love, the relationship, the mutual love we exchange, সেটার থেকে কি, to lie unreachable inside a room, ঘরের মধ্যে লোকটা শুয়ে আছে বাট আনরিচেবল, হি ইজ ডেড, আর তাকে ধরা ছোঁয়ার একটা ডেড বডি, লাইং আনরিচেবল ইনসাইড এ রুম। এখানেও কোথাও কিন্তু এই সোলের কনসেপ্টটা হালকা হলেও আসছে। মানে বা ধরে নাও ডেড বডি, আর মানে আমি তো আর মানুষটাকে পাচ্ছি না, যে ডেড বডিটা পড়ে আছে, দ্যাট ইজ ম্যাটার, সিম্পল ম্যাটার, আর্থলি ম্যাটার্স। কিছু মৌল যৌগ মিলে একটা আর্থলি বডি তৈরি হয়, কিছু মাসলস থাকে, কিছু টিস্যু থাকে, কিছু বোনস থাকে, সেটা পড়ে আছে। যে চোখের সামনে মৃত্যু দেখেছে সে জানে যে এই লোকটা পড়ে আছে। আমার মনে হচ্ছে এখন এই লোকটা, তো এই লোকটা 10 মিনিট আগে উঠে বসেছিল, দাঁড়িয়ে ছিল, কথা বলতো। আমি তো এক্সপিরিয়েন্স করেছি আমার বাবাকে দিয়ে, আই নো ইট, জিনিসটা কি। আই ক্যানট এক্সপ্লেন ইট টু ইউ, জাস্ট তোর মনে হবে যে এই লোকটা, একে এক্ষুনি ডাকা যায়, দুটো ঠেলা দিলেই লোকটা উঠে বসে তোর নাম ধরে ডাকবে। But he is miles and miles away, but he is still in front of you. That is the experience of a dead body. Miles and miles ki bolchi, he is universe away. And you just can feel that এই এক্ষুনি হাত দিলেই নড়বে। মুখটা দেখে মনে হয় এক্ষুনি হাসছে না একটু, জেগে যাবে বোধহয়, কি বলছে ডাক্তার, ভুল বলছে, মরে যায়নি, এক্ষুনি উঠে বসবে। মানে কি বলবো, মানে আমি তো নিজে হাতে বাবার মুখাগ্নি করেছি। মানে ওটা যে কি কষ্টে বুকটা ফাটে, এটা বুঝতে পারবি না। তোর মনে হচ্ছে এই তো এই বডিটা তো আমার বাবার, এক্ষুনি জেগে উঠতে পারে, তার মুখে আমাকে আগুনটা ছোঁয়াতে হবে, মানে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতো কারোর গায়ে। আমি দেবো, এটা কি করে দেবো? হাউ ক্যান আই ডু দ্যাট? So that is the thing, from exchange of love to lie unreachable inside a room, the traffic parts to let go by, the traffic parts চেঞ্জটা করছে। দেখো এই যে অ্যাম্বুলেন্সটা মানুষটার ওই একটা ঘরে এক্সচেঞ্জ অফ লাভ থেকে হসপিটালের বেডে আনরিচেবল ইনসাইড এ রুম হয়ে পড়ে থাকার মধ্যে কোন গাড়িটা এই জার্নিটাকে নিয়ে যায়? অ্যাম্বুলেন্স। আর যখন অ্যাম্বুলেন্স যায়, দ্য ট্রাফিক পার্টস টু লেট গো বাই, ট্রাফিক কিন্তু আলাদা হয়ে জায়গা করে দেয় যাওয়ার জন্য। brings closer what is left to come and dulls to distance we are। এবং আলটিমেটলি কি হয়, মানুষের জীবনে অন্তিম পরিণতিটা কি, কি আশার থাকে আলটিমেটলি? the only thing that is left to come is death। বাকি সবটা তো রাস্তা, রাস্তায় অনেক জিনিস ঘটে আমাদের সাথে, but the only thing that is finalized to come to us is our death, and dulls to distance all we are। And ultimately আমাদের সবাইকে একটা ডিস্টেন্সে পাঠিয়ে দেয়। ডালস মানে ওই ছুঁড়ে ফেলে দেওয়া, এমন একটা ডিস্টেন্সে ছুঁড়ে ফেলে দেয় আমাদের সবাইকে যেখান থেকে আমরা আর ফিরতে পারবো না। উই গো টু ডেথ।
We go to the world of death. So we are not going to survive. So that is the thing, মানে ফাইনাল একটা যে স্ট্যান্ডাটা সেটা ওই ডেথের আইসোলেশন, ডেথের ক্ষত, দ্য পেন, দ্য ব্রাশ দ্যাট ডেথ লেফটস, এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছে। So this is the poetry. This is the poetry about death, ambulances. Ambulances as a messenger to death. আমরা এই যে জার্নিটা from a house, we go out ill and in hospital bed we die. এই মাঝ রাস্তার জার্নিটা is made in an ambulance. So that's why কবিতাটার নাম অ্যাম্বুলেন্স। কারণ এই যে ফিলিংস গুলো, এই ফিলিংস গুলোতে আমরা পৌঁছই, এই ফিলিংস গুলোতে পৌঁছানোর সময় আমাদের সঙ্গে থাকে কিন্তু মিউটেড, কোনো কথা না বলে, কোনো কিছু না করে এই অ্যাম্বুলেন্সটা আমাদের সাথে থাকে। ওকে, সো আই থিঙ্ক পোয়েট্রিটা বোঝা গেছে কি সম্পিতা, রাকেশ? হ্যাঁ স্যার, বোঝা গেছে। রাকেশ, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তো Yes, sir. এর পরের দিন আমরা যেটা নিয়ে করবো, আচ্ছা আজকের ক্লাসটা এখানে আমি রেকর্ড করা অফ করি। এরপরে তোদের ক্লাস